এসএসসি ব্যাচ 2026 এবং ক্লাস 9 2025 ব্যাচের নভেম্বর মাসে যাদের ফাইনাল এক্সাম তাদের জন্য আজকের লেসনটি ভীষণ ইম্পর্টেন্ট। Today we will talk about tag question. So let's get started. Okay, look at the first sentence here. বাক্যটি হচ্ছে let me take the exam. বাক্যের ভিতরে রয়েছে সিকিং পারমিশন, আর বাক্যে যখন সিকিং পারমিশন থাকে তখন তার আনসার হবে will you. So the answer of this sentence is will you. Why? কারণ বাক্যে রয়েছে সিকিং পারমিশন, অর্থাৎ কোনো কাজ করার অনুমতি চাওয়া হচ্ছে। Look at the second sentence here. She used to swim. বাক্যে ব্যবহৃত used to refers to past habit. যখন used to বাক্যে অতীত অভ্যাসকে রেফার করে তখন বাক্যে ব্যবহার করতে হয় অ্যাফার্মেটিভের ক্ষেত্রে didn't. What is the pronoun here? She. So the answer of this sentence will be didn't she. Okay. Look at the sentence number 3. এখানে বলা হচ্ছে let's go home. বাক্যে ব্যবহৃত let এর পরে apostrophe s অথবা let us both are same. এই বাক্য দ্বারা বোঝানো হচ্ছে giving suggestions. So the answer of this sentence will be shall we. Okay. What is the next sentence for us? I'd meet him. যখন সাবজেক্ট এবং ভার্বের কন্ট্রাকশনের মধ্যে অ্যাপোস্ট্রফি ডি থাকবে ঠিক তখন পরবর্তী ভার্বের ফরমেশন দেখে বুঝতে হবে সেটি কি হ্যাড নাকি উড। ওকে, তাহলে এই বাক্যে ব্যবহৃত মিট হচ্ছে V1. সো এখানে অ্যাপোস্ট্রফি ডি রেফার্স টু উড। বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে আনসার হবে উডন্ট আই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। হোয়াট ইজ দ্য লাস্ট সেন্টেন্স হিয়ার? শিড জয়েন্ট দ্য পার্টি। যেমনটা বলছিলাম, সাবজেক্ট এবং ভার্বের কন্ট্রাকশনের পরবর্তী শব্দ যদি হয় ভার্বের V3 সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ডি এর অর্থ হবে হ্যাড। দেন হোয়াট উইল বি দ্য আনসার অফ দ্য লাস্ট সেন্টেন্স? এই বাক্যের আনসার হবে হ্যাড, then not a contraction form, then hadn't, and the pronoun of this sentence will be she. So the total answer of this sentence is hadn't she. শিক্ষার্থীরা, আশা করি লেসনটি সবাই বুঝতে পেরেছো। আজকের এই ট্যাগ কোয়েশ্চেনের বাক্যগুলো ভীষণ ইম্পর্টেন্ট।